সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি বেড়ানোর খবর। ছুটিতে যাই চ্যানেলে আজ আপনাদের নিয়ে যাব হিমালয় পর্বতে। 5 নম্বর পর্বে চলুন দেখে নিন। যারা এখনো 1 নম্বর পর্ব, 2 নম্বর পর্ব, 3 নম্বর পর্ব ও 4 নম্বর পর্ব এখনো দেখেননি, তাদেরকে অনুরোধ করব দেখে নেবেন, লিঙ্কে দেওয়া আছে। রঙা রাস্তায় খুনসুটি ভাবার আড়িতে সামস্তানি রোদ আকাশে উঠবে কাল, মনটা খারাপ আর হবে না। অনেক দিনের সেই ভালোবাসা টয় ট্রেন কুয়াশা স্টেশনে থেমে যাবে না। ছুটিতে যাই, ছুটিতে যাই। আমাদের অনুষ্ঠান 2 জায়গায় চলে, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ফেসবুক পেজে আমাদের অনুষ্ঠান ফলো আপ করবেন, আর ইউটিউব চ্যানেল যারা এখনো নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবেন আর কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন আজ হিমালয় 5 নম্বর পর্ব দেখে নিন। 1991 সালে এক বিধ্বংসী আগুনে সেই সব আলোকচিত্রে অনেকগুলো পুড়ে নষ্ট হয়ে গেলেও তাদের বেশ কিছু এখনো লন্ডনে ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত আছে। সেই সব আলোকচিত্র থেকে বেশ কয়েকটি রিপ্রিন্টিং করে নিয়ে এসেছিলেন এখানে হিমালয়ে নির্জনে এসে সেই সময়ে কয়েকটি দৃশ্যপট ও জনবসতি তখনকার তোলা আলোকচিত্রে ফ্রেমের সঙ্গে মিলিয়ে দেখেন। হুবহু মিলিয়ে ছবি তুলে চলেছেন এই 100 বছরের হিমালয়ের ল্যান্ডস্কেপের বিবর্তনে সুনির্দিষ্টভাবে তুলনা করার জন্য। এই দুর্গম পর্বতে গভীরে এসে এই ধরনের কাজের প্রতি এমন এক পাশ্চাত্যের মানুষের আন্তরিক ও আগ্রহ ও আত্মনিয়োগ আমাকে অভিভূত করেছিলেন। তার সঙ্গে আমি একটি সম্পূর্ণ দিন সেই প্রত্যন্ত অঞ্চলে কাটিয়েছিলাম। 2003 সালে মার্চ মাসের শেষ এবারে একাই হিমালয় পর্যটনের বাসনা নিয়ে বেরিয়েছিলাম। পরিকল্পনা রয়েছে উত্তরাখণ্ড হিমালয়ে সপ্তবদীর পথে যাব। এই 7টি বদ্রীর প্রধান হলো বদ্রী বিশাল, আমরা যাকে জানি বদ্রীনারায়ণ হিসাবে। অলকানন্দের নদীর উচ্চ উপত্যকায় এই দেবভূমির অবস্থান। উচ্চতা 10,000 ফুটেরও কিছু বেশি। দেয়ালির পথ থেকে সারা শীতকাল বন্ধ থাকার পর এই মন্দিরে দুয়ার খোলে গ্রীষ্মের আগমনে, মে মাসের প্রথমে। এখন সবে বসন্ত ঋতুর আবির্ভাব হয়েছে। তা বদ্রীনাথ দেব মন্দিরের দ্বার ঘটন এখনো হয়নি। অন্য 6টি বদ্রীনাথ অর্থাৎ আদিবদ্রী, বৃদ্ধবদ্রী, ধ্যান বদ্রী, নৃসিংহ বদ্রী, ভবিষ্যৎ বদ্রী আর যোগ বদ্রীর এই একই পথে অলকানন্দ নদীর উপত্যকায় নদীর আশেপাশে পড়ে 5,000 থেকে 8,000 ফুট উচ্চতার মধ্যে তাদের অবস্থান। তাই এই 6টি মন্দিরের সবগুলোই সারা বছর, এমনকি শীতকালেও খোলা থাকে। সারা বছর এই মন্দিরগুলিতে নিত্য পূজা হয়। এর মধ্যে বদ্রীনাথ আমি ঘুরে এসেছি অন্তত 3 বার। তাই সেখানে যাওয়ার ইচ্ছা আমার আর একেবারে নেই। নৈনিতাল, রানীক্ষেত হয়ে গাড়োয়াল হিমাচলে প্রবেশ করে প্রথমে কয়েকদিনের আদিবাসী ধ্যান বদ্রী আর বৃদ্ধবদ্রী ঘুরে এক বিকালে এসে পৌঁছালাম যোশীমঠে। উচ্চতা এখানে প্রায় 8,000 ফুট। বদ্রীনাথের পথে এই পার্বত্য শহরটি এখনো তীর্থযাত্রীর সমাগম আস্তে আস্তে যাতায়াত শুরু হয়েছে। শহরে এসে বাস থেকে নেমে পথের ধারে একটি মাঝারি মাপের হোটেলে উঠেছি। হোটেলের ম্যানেজার যুবক, বেশ মিশুকে মানুষ, আমাকে পছন্দ মতো একটি ঘরে থাকার ব্যবস্থা করে দেন।
সে জেনে নিয়েছে আমার উদ্দেশ্য এখানে তার হোটেলে দুদিন আশ্রয় নিয়ে শহরে নৃসিংহবদ্রীর দর্শন করে একটু দূরের পথে ভবিষ্যবদ্রীর আর যোগবদ্রী দেখতে যাব। সন্ধ্যায় নৃসিংহদেবের মন্দির দর্শন করে হোটেলে ফিরে একটু বিশ্রাম করার আগেই ম্যানেজার এলেন। সঙ্গে একজন পশ্চিমী যুবক, শান্ত সৌম্য দর্শন, বয়স বছর 22-23 মধ্যে হবে। ম্যানেজার আমাকে সবিনয়ে জানালো, এই ইংরেজ সাহেব হিমালয় দেখতে এসেছেন। কি বলছে কিছুই বুঝতে পারছি না, আপনি যদি একটু সাহায্য করেন। পাহাড়ি মানুষজনের কাছে সব শ্বেতাঙ্গই মানুষ ইংরেজ। যুবকটির সঙ্গে পরিচয় হলো। সাবেকি সোভিয়েত রাশিয়ার লিথুয়ানিয়ার বাসিন্দা। তার নাম স্টিফেন। সোভিয়েত রাশিয়া ইউরোপীয় অংশের উত্তর পশ্চিম প্রান্তে ছোট ছোট কয়েকটি রাজ্যের একটি হলো লিথুয়ানিয়া। 1991 সালে সোভিয়েত দেশ ভেঙে গেলে দক্ষিণ ইউক্রেন সহ এই সব দেশগুলিও স্বাধীন দেশ হিসাবে আত্মপ্রকাশ করেছিল। এই লিথুয়ানিয়াও তাদের একটি। এই দেশে বাসিন্দা স্টিফেন ছোটবেলা থেকে ভারতীয় অধ্যাত্মবাদ নিয়ে পড়াশোনা করে এসেছেন। ও দেশে কোনো একটি বিশ্ববিদ্যালয়ে থিওলজি অর্থাৎ ধর্মতত্ত্ব নিয়ে গবেষণা করেছে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ছুটিতে যাই চ্যানেল দেখবেন। বিভিন্ন জায়গার বেড়ানোর খবর দেখবেন। কোথায় কি বেড়ানোর স্পট আছে তা আমি আপনাদের সামনে নিয়ে আসব প্রতিদিন সকাল 9টায়। টাটা, বাই বাই।